এসে গেছি আর একটা নতুন, এই দেখেন এটা পেট গেলে নিয়েছি, এই দেখেন মুরালা মাছ, সব পেট গেলা হয়ে গেছে, কিছু নেই, দেখেছেন টাটকা টাটকা একদম মুরালা মাছ। এটাকে নিয়ে এসেছি কাঁচা, আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, করে খেয়ে দেখবেন। প্রথম দিলাম নুন পরিমাণ মতন, আর দেওয়া হবে না, একদমই দেওয়া হয়ে যাবে, দেখেন দিয়ে দিলাম। এরপরে দিলাম আপনার হলুদটাও একদম প্রথম পরিমাণে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু কাঁচা তো, একটু লাল লঙ্কা সামান্য একটু দেবো, বেশি দেবো না, একটুখানি, এই যে একটুখানি কালার আসার জন্য জ্যান্ত মাছের। আচ্ছা, তারপরে কি দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, কেন কাঁচা মাছ করলে কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল ভালো লাগবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো পেঁয়াজ কুচি, এদের পরিমাণ মতন। আমার তো দোকান আছে, দোকানের জন্য করেছি, আপনারা বাড়িতে থাকার মানে কম দেবেন। আর এতে না আমি কি বেটেছি, আমি তো বড় ভিডিও করতে পারি না, ওই জন্য রেডি করে রেখেছি। এতে আমার আছে অল্প জিরে আর অল্প সাদা সর্ষে, এটাকে বেটে নিয়েছি। এ দেখুন এতটা মতন পরিমাণ মতন দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এরপরে দেবো কাঁচা টমেটো, এটাও দেবো কাঁচা, সরষে তেলে নিয়ে দেবো, দাও একটু সরষে তেলে নিয়ে আসো না, আমি ফোনটা করছি, দাও। ও একাতে ফোন দিয়েও কাজ করা যায় না। এই দেখুন টমেটো দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এটা একদিন করে খেয়ে দেখবেন, করার মধ্যে আমি দেখাচ্ছি। তারপরে একটু মাখিয়ে, এটাকে মাখিয়ে ওই ওপরেই আছে, দেখো টাকটার ওপরে আছে। আর এই যে আপনার হয়ে গেল, এবার এটাকে ভালো করে মাখাতে হবে, দাও তেলটা দাও। এই দেখুন এটা একটু মাখানোর জন্য দিলাম, এরপরে কড়াই দেবো, মাখিয়ে ফোনটা ধরো না, কি মাখানোটা দেখে দিই, এই যে দেখাচ্ছি একটুখানি, দাঁড়ান আসছে আপনাদের দাদা, এদিকে মশলা কষাচ্ছে। আর এই দেখুন এটাকে না এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে বেশিক্ষণ না, 5-10 মিনিট এটা মাখিয়ে রাখলে কি হয় না, ভালো জ্যান্ত মাছ তো, একটু এরকম মাখিয়ে নেবেন। এরকম মাখিয়ে নিয়ে বাড়িতে অন্য কাজ করতে করতে আপনার হয়ে যাবে। টাটকা মাছের রেসিপি আমি দেখাচ্ছি, একবার অল্প একটু এনে 100 গ্রাম 150 গ্রাম এনে গরম গরম ভাতের থালায় খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে, আমার এমনিও একটা গুল্লু আছে, অনেক লিখে লিখে পাঠায়, আমি ওকে গুল্লু বলে ডাকি। এই দেখেন 5-10 মিনিট এবং সব মাখিয়ে নিয়ে 10 মিনিট রাখবেন, তারপরে আবার দেখাচ্ছি, একটু থাকুক, অন্য কাজগুলো সারে নিই তারপরে। এই দেখুন আবার চলে এসেছি, এটা মাখানো হয়েছে, মাখানো হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দেখাচ্ছি, একটুখানি দাঁড়ান, তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, একটু ভালো হওয়ার জন্যে। এই যে কালো জিরেটা দিলাম, শুধু মাছ দেবো তাই জন্যেই। হ্যাঁ মুরলা মাছটা একটু ঢেলে দেবে, ঢেলে দাও তো আস্তে করে করাই, হ্যাঁ আস্তে করে ঢালো, সবটা এবার ছেড়ে দাও, আমি দিয়ে দিচ্ছি, ছাড়ো রাখো। এই দেখুন হয়ে গেছে, এবারে কী করবো জানেন, কিচ্ছু করবো না, কাঁচা মাছটা মাছি দিয়ে ছাড়লাম, নাড়াবো না, একটুখানি পরে পানি একটুখানি হয়ে যাক, ভেতরিসটা লাল। এটা কলা পাতায় যদি হয়, এটাও এরকম করে কলা পাতায় করা যায়, কলা পাতা মাখিয়ে বেঁধে চাটুর মধ্যে ছোটো গ্যাসে বসিয়ে আর কলা পাতাটাকে হালকা আঁচ করে আর নাড়াচাড়া করলে ওটা আরও ভালো হয়। কিন্তু আমার এই দোকানের মধ্যে এতগুলো মাছ, আমি কলা পাতা পাই না, ওই জন্য দেখাতেও পাচ্ছি না। আমি এরকম ডাইরেক্ট সব কড়াই বানাই, কড়াই বানিয়ে আর এডিটও পারি না। আজকে রান্না করছি, কাস্টমার খাওয়াইছি, এবার এডিটের লোক খুঁজে তারপরে গ্যাসের সঙ্গে গ্যাসও চলে যাচ্ছে। এই দেখুন এবার গ্যাস আস্তে করে দেবো, এই হালকা নাড়ি নিলাম, এবার ভাপে এটা রান্না হবে। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, আমি না ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে হোক। এই দেখুন রেডি হয়ে গেছে, গোটাই মাছগুলো দেখেছেন, এই যে একদম গোটা দেখেন, সব গোটা থাকবে। এই যে তেলের উপরে চলে এসেছে, এটা একটু তেল বেশি দিয়েছি কেন পরিমাণে মুরলা মাছ অনেকগুলো, ওই জন্যই আমার দোকানদার কজন কাস্টমারকে খাওয়াবো, এই জন্যই। এই যে দেখেছেন দারুণ লাগছে, একদিন করে বাড়িতে খেয়ে দেখেন এই রেসিপিটা, খুব মজা লাগবে আর ভালো লাগবে। আর জ্যান্ত মাছ, ছোটো মুরলা মাছ মানে আরও ভালো, চোখের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। এই বলে শেষ করলাম, খুব গরম লাগছে, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন।